আসসালামু আলাইকুম। আমি মুমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী অনুশীলনী 2.1 এর 4 এর খ নম্বর অঙ্কটি। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, আমরা বলবো যে ইউ সমান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে তিনটা। সেটা আমরা এখানে লিখবো। লেখার পরে আমাদেরকে বলছে যে তোমার সত্যতা যাচাই করো। বি ছেদ সি হোল পূরক সমান হচ্ছে তোমার বি পূরক সংযোগ সি পূরক। তো এক্ষেত্রে আমাদের বি ছেদ সির মানটা আমরা আগে বের করবো। দেখো আমরা এখানে বি ছেদ সি লিখছি এখানে বলে, তো এখানে বি এর মান, তারপরে যে ছেদ চিহ্ন, তারপরে সি এর মান। এখানে আমরা যদি ছেদ করি তাহলে আমরা জানি যে দুই জায়গার মধ্যে কি নিতে হয়, কমন মান গুলো নিতে হয়। তাহলে এখানে কমন মান কি কি, দেখো এখানে 4 আছে, এখানেও কিন্তু 4 আছে, যে 4 কমন, 6 এখানে আছে, এখানে আছে, এই যে 6 কমন। এছাড়া অন্য কোনো মান কিন্তু তোমার কমন নাই। তাহলে আমরা যখন ইন্টারসেকশন করব আমরা কোন মানগুলো নিব, শুধুমাত্র যেগুলা কমন মান আছে, হ্যাঁ, দুইটা সেটের মধ্যে যখন যেগুলা কমন থাকবে ওইগুলোকে আমরা ইন্টারসেকশনে মধ্যে নিতে পারি। দেখো তারপর আমাদের এখানে আর কি কি লাগবে মান, দেখো আমাদের এখানে আমরা অঙ্কটা করতে গেলে বুঝতেছি আমাদের বি পূরক লাগবে এবং সি পূরক লাগবে। আমরা এই সবগুলো মান আগে কি করব, তোমার বের করে ফেলবো। কিভাবে, দেখো এখানে আমরা বলবো যে বি পূরক, দেখো এখানে কি বি পূরক মানে আমরা পূরক মানেই জানি কি ওর থেকে তারা কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে বি পূরক মানে হচ্ছে ইউ থেকে আমরা বি বাদ দিব। তাহলে ইউ এর মান কত বলো, ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে তোমার ইউ এর মান। তো আমরা এই মানটা লিখবো, বাদ হচ্ছে তোমার বি এর মান। তাহলে বি হচ্ছে কত বলো, 2 4 এবং 6। এখন বাদের নিয়মটা কি, দেখো বাদের নিয়মটা হচ্ছে আমাদের যদি মান মিলে তাহলে আমাদের কিন্তু নেওয়া যাবে না। যেমন এখানে 1 আছে, এখানে কিন্তু তোমার 1 নাই, তাহলে আমরা 1 নিতে পারবো। এখানে 2 আছে, 2 আছে, আমরা নিতে পারবো না। 3 আছে এখানে, এখানে 3 নাই, তাহলে কিন্তু আমরা এই 3টাকেও নিতে পারি। 4 এখানে আছে, এখানেও আছে, ওটা নেওয়া যাবে না। 5 এখানে আছে, এখানে নাই, আমাদের 5 নিতে পারি আমরা। 6 এখানেও আছে, 7 এখানে নাই, তাহলে আমরা 7 নিতে পারি। এটা হচ্ছে তোমার কিসের মান বলো, বি পূরকের মান। তারপরে আমরা একইভাবে তোমার কি বের করবো এখন বলো, আমাদের সি পূরক লাগবে। তো সি পূরকের মান বের করবো। দেখো সি পূরক মানে কি, আমরা ইউ এর থেকে কি করব, সি বাদ দিব। ইউ এর মান কি, দেখো এখানে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 একদম 7 পর্যন্ত। তো তারপর হচ্ছে বাদ, সি এর মান কত, দেখো সি এর মান হচ্ছে তোমার এই যে 3 4 5 6 7। তাহলে এখানে আমরা জানি যে তোমার বাদ মানে হচ্ছে কি, যে মানটা আমাদের মিলবে সেটা নেওয়া যাবে না। দেখো 1 এখানে নাই, আমরা 1 নিতে পারি। 2 এখানে নাই, নিতে পারি আমরা। 3 4 5 6 7 সব আছে, তাহলে ওইগুলোর কিন্তু কি করা যাবে না, নেওয়া যাবে না। এভাবে আমরা প্রথমত কি করব, তোমার এই সবগুলা মান বের করবো যা যা আমাদের লাগবে। এখন আমরা এখানে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড লিখে বলে করবো। দেখো লেফট হ্যান্ড সাইড কি বলছে আমাদেরকে, লেফট হ্যান্ড সাইড আমাদের বলছে যে বি ছেদ হোল পূরক। তাহলে এখন বি ছেদ হোল পূরক বলতে আমরা কি বুঝি, পূরক মানেই হচ্ছে ইউ থেকে বাদ। তাহলে বি ছেদ হোল পূরক মানে হচ্ছে আমরা এই যে ইউ থেকে আমরা এই বি ছেদ সিটা আমরা বাদ দিয়ে দিব। এখন ইউ এর মান কত বলো, 1 থেকে একদম কি পর্যন্ত, 7 পর্যন্ত। 1 2 3 4 5 6, তারপর হচ্ছে তোমার 7। তো এখানে আমরা এই সেটটা লেখার পরে দেখো আমরা বি ছেদ সি এর মান কিন্তু আমরা আগেই বের করে নিছি। কত তোমার এখানে 4 এবং 6। সেখানে আমরা একটু আলাদা করে দিই এখানে, দেখো তারপর এখন বাদ মানে কি, তোমার মিললে নেওয়া যাবে না। তাহলে 1 নিতে পারি আমি, 2 নিতে পারি, 3 নিতে পারি, 4 নিতে পারি না, কারণ 4 এখানে আছে। 5 নিতে পারি আমরা, 6 নিতে পারি না, এটা এখানে আছে। তারপর কি নেওয়া যাবে তোমার বলো, এখানে আমরা 7 নিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা যখন তোমার রাইট হ্যান্ড সাইডে কাজ করব, দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি বলা হয়েছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের বলা হয়েছে যে তোমার বি পূরক সংযোগ হচ্ছে তোমার সি পূরক। এখানে বি পূরকের মান কিন্তু আমরা আগে বের করে রাখছি। দেখো 1 3 5 এবং 7। আমরা এটা দ্বিতীয় বন্ধনী দ্বারা সেটটাকে প্রকাশ করব। সংযোগ সি পূরক মানে কি, দেখো সি পূরকের মান কিন্তু আমরা আগে বের করে রাখছি। দেখছো এখানে 1 এবং 2 আছে কিন্তু তোমার, এই যে এই মানটা আমরা লিখবো এখানে। তাহলে সংযোগ মানে তো আমরা জানি যে সংযোগ মানে হচ্ছে সব লিখতে হয়। তাহলে আমরা সব লিখবো, 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 5 লিখবো এবং 7 লিখবো। 1 যদি তোমার দুইবার থাকে, দুইবার কিন্তু দেওয়া যাবে না। আমরা জানি ইউনিয়নের ক্ষেত্রে তোমার আমাদের মান একবারই নেওয়া লাগে। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে মান যা ছিল 1 2 3 5 7, আমাদের রাইট হ্যান্ড সাইডেও কিন্তু তোমার 1 2 3 5 7। সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলতে পারি। অথবা তোমরা ইচ্ছা করলে তোমার এই যে আমরা যে মানটা দেখাইছি, অর্থাৎ বি ছেদ সি হোল পূরক সমান সমান হচ্ছে কি তোমার বলো, বি পূরক সংযোগ সি পূরক। এভাবে লিখে তুমি লিখে দিতে পারো সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। এই হচ্ছে আমাদের সমাধান। এটি আসলে খুবই সহজ অঙ্ক। এখানে আমরা এই বিষয়গুলা যদি আমরা করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মুমিনুর রহমান। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলনী 2.1 এর
আহ 6 নম্বর অঙ্কটি দেখো। 6 নম্বর অঙ্কটা এখানে কি বলছে আমাদের, যে দেওয়া আছে তোমার এ সমান সমান হচ্ছে তোমার এ বি এবং বি সমান হচ্ছে এ বি সি। তাহলে আমরা এখানে দেওয়া আছে বলে লিখবো যে তোমার এ সমান সমান হচ্ছে তোমার এ বি এবং বি সমান হচ্ছে তোমার এ বি সি। এবং আমাদেরকে এখানে বলছে, এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে তোমার সি সমান হচ্ছে তোমার এ সংযোগ বি। তারপর আবার বলছে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা এখানে সি কে যদি তোমার বলছে পাওয়ার অফ সি করতে, তাহলে আমরা কিন্তু আগে সি এর মানটা বের করবো। দেখো এখানে সি সমান কি আছে, এ সংযোগ বি, তাহলে আমরা এর যে মানটা আছে এটা আমরা এখানে বসায় দিব। তারপরে এখানে তোমার বি সেটের যে মানটা আছে দেখো এখানে এ বি সি, এটাও আমরা এখানে বসায় দিব। তারপর এখানে সংযোগ করা মানে কি, আমাদের সংযোগ মানে আমরা সব উপাদান নিব কিন্তু একাধিকবার কোনো উপাদান নেওয়া যাবে না। তাহলে এটা আমরা হচ্ছে এবিসি হয় সি এর মান। এখন বলছে আমাকে পি অফ সি এর উপাদান সংখ্যা বলছে দেখাইতে, তাহলে আমরা সুতরাং পি অফ সি বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি সি এর শক্তি সেট। এখন আমরা শক্তি সেট বলতে কি বুঝি, যে এই সি সেট থেকে ওর উপাদান নিয়ে তোমার আমরা যতগুলা সেট বানাতে পারি সবগুলোকে আমরা একটা সেটের ভিতরে প্রকাশ করব। তাহলে কিভাবে দেখো, এ একটা সেট আমরা বলবো, তারপর তোমার বি একটা সেট বলবো, তারপর সি একটা, প্রথমে একটা করে নিব, হ্যাঁ। তারপরে আমরা নিব হচ্ছে তোমার কয়টা করে, দুইটা করে নিব। দেখো এখানে আমরা একটা করে নেওয়ার পর আমরা দুইটা করে নিব। তাহলে এ বি ঠিক থাকবে। তারপর আমরা এর সাথে কারে নিব বলো, সি কে নিব। তারপরে আমরা বি এর সাথে সি কে নিতে পারি। এখন দুইটা করে কিন্তু আর নেওয়া যায় না, তুমি উল্টা পাল্টা নিলে হবে না, এ আর সি যে কথা সি এর কিন্তু একই কথা, হ্যাঁ। তো আমরা এখন দুইটা করে নেওয়া যায় না, তাহলে আমরা কয়টা নিব বলো, তিনটা, এ বি সি। এবং আমরা সবার শেষে নিব কি, ফাঁকা সেট, এটাকে একটা সেকেন্ড বন্ধনীর ভিতরে কি করব, আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রকাশ করব। তাহলে এখানে আমরা দেখবো যে দেখো পি অফ সি এর উপাদান কয়টা, আমরা লিখবো যে এখানে পি অফ সি এর উপাদান, এখানে পি অফ সি এর উপাদান কয়টি তোমার, দেখো আমরা দেখতেছি যে এখানে পি অফ সি এর উপাদান কিন্তু 8টি। তুমি দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে 8টি। তো 8কে কি লেখা যায় বলো, 2 কিউব লেখা যায় কিন্তু। আর এখানে আমরা এই কিউবের পরিবর্তে অর্থাৎ 3 এর পরিবর্তে n লিখবো, কারণ দেখো আমাদের ওরা বলছে যে n হচ্ছে কি, আমরা এখানে লিখে দিব সাইড নোটে যে যেহেতু n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এটা কিন্তু ওরা বলে দিছে আমাদেরকে। দেখো এখন n যদি সি এর উপাদান সংখ্যা হয়, তাহলে এই যে সি এর উপাদান কয়টা দেখো, 1 2 3, তাহলে আমরা 3 এর পরিবর্তে কিন্তু কি ব্যবহার করতে পারি, n ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখলাম কি পি অফ সি এর উপাদান সংখ্যা। দেখো আমরা এই কথাটা আবার লিখে দিব যে পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান সংখ্যা কি করে, 2 টু দি পাওয়ার n, এটাই আমাদের বলছে। আমরা এখানে লিখে দিব, আমাদের বলছে যে দেখানো হলো, দেখাও যে বলছে, আমরা শোড লিখে দিব। তো এখানে তোমার এখানে 3টা উপাদান দিয়ে আছে, অনেক সময় 4টা থাকতে পারে, 5টাও থাকে, তবে 4টা সর্বোচ্চ মানে তোমার নর্মালি আসে আর কি। তো আমরা একটু 4টা হলে কিভাবে হবে, ধরো তোমার 1 2 3 4 হইতে পারে, অথবা এ বি সি ডি হইতে পারে। আমরা একটু তোমাকে দেখাই দিই, দেখো তাহলে তুমি যদি তোমার এমন হয় ধরো এ বি সি ডি 4টা, তো তখন যদি তোমাকে একই কথা বলে তুমি কিভাবে করবে, দেখো এ একটা সেট নিব আমরা, তারপর কি নিব তোমার বি একটা সেট নিব, দেখো তারপর আমরা নিব সি, অর্থাৎ প্রথমে আমরা একটা করে নিব, তারপর নিব হচ্ছে আমাদের এই যে ডি নিব আমরা। দেখো এখন একটা করে নেওয়ার পরে আমরা কি করবো জানো, আমরা দুইটা করে নিব, যেমন তোমার এ ঠিক রাখবো আমি, তাহলে এর সাথে কারে নিব বলো, এর সাথে নিব হচ্ছে আমরা বি কে। তারপরে আবার আমরা এর সাথে মানে এ ঠিক রাখবো আমরা, হ্যাঁ, এর সাথে নিব হচ্ছে আমরা তোমার সি কে। তারপর তোমার আমরা এর সাথে নিব হচ্ছে তোমার ডি কে। এখন এর পালা শেষ, আমরা এখন তোমার নিব হচ্ছে তোমার বি এর সাথে। দেখো তাহলে বি এর সাথে নিতে নেওয়া যায় সি কে, এবং বি এর সাথে কি নেওয়া যায়, ডি কে নেওয়া যায়। তাহলে এই দুইটা সেট আমরা লিখবো। তারপর এখন সি এর সাথে নিব কারে, শুধু ডি কে। আমরা পিছনের দিকে নিব না, কারণ সি এর সাথে যদি আমরা বি নিই তাহলে কিন্তু পিসি আগে কিন্তু নেওয়া হয়ে গেছে। সেটার ক্ষেত্রে আমাদের উপাদান আগে পিছিয়ে কোনো বিষয় না, এটা নেওয়া হয়ে গেছে। তাহলে এখন দুইটা করে নেওয়ার পরে আমরা এখন 3টা করে নিব। দেখো এই জায়গাটাই অনেকে ভুল করে, দেখো আমরা এখানে 3টা করে নেওয়ার সময় এ বি আমরা ঠিক রাখবো, সাথে আমরা সি কে নিব, আবার এ বি আমরা ঠিক রাখবো, সাথে কি নিব, ডি কে। তো এই দুইটা লিখতে পারলো যারা ভুলটা করে, দেখো এখানে এসিডিও কিন্তু নেওয়া যায়, তাহলে আমরা এই যে এসিডি নিব। তাহলে আমরা এখানে কয়টা সেট নিতে পারলাম, 3টা করে আপাতত। এখানে আহ 3টা সেট আমাদের হইলো, যেটা আমরা তোমার টিক রেখে নিলাম, প্রথম দিকে রেখে নিলাম, আমরা কমা দিয়ে দিব। দেখো
এখন তোমার আর এর থেকে নেওয়া যাবে না, আমরা বি এর কাছে আসো, তাহলে বি এর কাছে আসলে কিন্তু তোমার বিসিডি, অর্থাৎ এখানে এই একটাই কিন্তু নেওয়া যায় তোমার। আর ঘুরে ফিরে নিয়ে লাভ নাই, কারণ এটা একই সেট তোমার। এখন তিনটা করে নেওয়া যায় না, তার মানে আমরা কি নিব, চারটা নিব, এ বি সি ডি। এবং সবার শেষে কি হবে, ফাঁকা সেট। এখানে আমরা একটা শেষের দিকে সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানেও কি দিব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 16। তাহলে এখানে তুমি তখন লিখবা পি অফ এর উপাদান সংখ্যা 16টি, 16 টু টু দি পাওয়ার 4, আর এন হচ্ছে দেখো এই যে এখানে 4টা। এভাবে আমরা যে কোনো অঙ্কই করতে পারি। এরকম টাইপের যদি বলে যে শক্তি সেট আমাদেরকে বলে, তাহলে আমরা এভাবে নির্ণয় করে বলে দিব যে পি অফ সি এর উপাদান সংখ্যা বা পি অফ এ যেটাই থাকে ওইটার উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।